ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम पूर्वारुकमिव वंदनाय मृत्युर्मोक्षयम अमृता। हर हर महादेव বন্ধুরা, তো আমি এখন আছি আমি এখনই আসলাম হচ্ছে অমৃত মন্দিরে। আর আমার যাত্রা আমি এখান থেকে শুরু করছি। অমৃত মন্দির থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি এখান থেকে যাব হচ্ছে মানিকচক ঘাটের উদ্দেশ্যে। আর এই হচ্ছে অমৃত মন্দির। তো এবার তোমাদেরকে আসার সময় দেখাবো, আর আমি ভিডিওটা এখানে এন্ড করব। আর হচ্ছে আমি মানিকচক ঘাট যাচ্ছি পার্সোনালি আমার বাহনের সাথে, যেটাকে তোমরা সাইকেল বলো। এটা কিন্তু মোটেও যানবাহন না, এটা হচ্ছে আমার বাহন। তো এবার চলো দেখা যাক যে কতটা যেতে পারি আর কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। তো এবার চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আমি কিন্তু পৌঁছে গেছি, ঠিক আছে, মানিকচক। এটা হলো স্ট্যান্ড, মানিকচক স্ট্যান্ড। আর এখান থেকে হচ্ছে আমাদেরকে আরও 3 কিলোমিটার ভিতরে যেতে হবে। তো এবার চলো। তো ফাইনালি পৌঁছে গেছি। আমার এখানে আসার যে আমার উদ্যোগটা, সেটা হচ্ছে আমার সফল হলো। তো মানিকচক ঘাটে ঢুকে পড়েছি। এবার হচ্ছে এই যে শম্ভু বাবা ভোলেনাথ। এই হচ্ছে ঘাট, এই হচ্ছে ঘাটের পরিস্থিতি। আর এই যে এখানটায় সব স্নান করছে। আর এই যে তোমাদেরকে যে আমি লঞ্চের কথা বলছিলাম, এটা হলো সেই লঞ্চ। এই লঞ্চটায় ঘাট পার করতে মিনিমাম 1 ঘন্টার মতন সময় লাগে। তো এবার চলো আমি আমার কাজ শুরু করে ফেলি। আর আমার সাইকেল রেখেছি ওই দিকটাতে। আমার সাইকেলকে পার্কিং আমি এখানে করে দিয়েছি, তালা মেরে একদম সেফটিভাবে। তো এবার চলো, আমাকে নিতে হবে হচ্ছে একটা বোতল। এই সব ভলিউমের জামা কাপড় পাওয়া যাচ্ছে, তারপরে খাওয়ারও পাওয়া যাচ্ছে, তারপরে জলের বোতলগুলো, সেই সব কিছুই কিন্তু এখানটায় পাওয়া যাচ্ছে। শুধু এখানে বলে না, যে কোনো জায়গাতে বার্গেনিং না করলে কিন্তু কোনো জিনিসই কেনা যাবে না। তাহলে হচ্ছে তোমাদেরকে ঠকি নেবে যদি তোমরা বার্গেনিং না করতে পারো। আজকাল দেখছি বার্গেনিং না করে জিনিস নিলে লোকেরা ঠকিয়ে মারছে। এই ব্যাগটার দাম বলেছিল 40 টাকা। আর এখানে হচ্ছে একটা জার আছে, এই দুটো এই জারটার দাম বলেছিল 40 টাকা। এই দুটোকে মিলিয়ে আমি নিলাম 40 টাকা দিয়ে। আর সত্যি কথা বলতে কি, জল কিন্তু প্রচণ্ড হারে গভীরতা আছে, ঠিক আছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এখানে যে বাসের যে ব্যারিকেডটা যেটা দেওয়া আছে, এই বাসের ব্যারিকেডের কিন্তু ভিতরে সবাইকে স্নান করতে বলা হচ্ছে। আর যারা ধরে নাও সাঁতার জানে, তারা কিন্তু বাসের ওপার পর্যন্ত চলে যাচ্ছে। এবার আমার কাছে ব্যাপারটা হয়েছিল কি, আমি যখন নামলাম তখন কিন্তু আমার মোটামুটি এই যে এতটা জল শুধু সামনেই। এখান থেকে যাওয়া যাক। এখান থেকে আমি যাব হচ্ছে অমৃত মন্দির। যেহেতু হচ্ছে তোমাদেরকে বলেছি আমি অমৃত মন্দিরে শেষ করব ভিডিওটা। তো চলো, তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হবে অমৃত মন্দিরে। তো এখন হচ্ছে আমি চলে আসলাম অমৃত মন্দিরে। আর হচ্ছে তোমাদেরকে প্রথমে বলে দিই যে আমি যেহেতু পরের দিন গেছিলাম ঘাটে, তো সেই জন্য কিন্তু বেশি ভোলবম যাত্রীদের ভিড় দেখতে পাইনি। তো সেই জন্য হচ্ছে তোমাদেরকে আমি রাস্তাঘাটের কিছু ভিউ দেখালাম না। তো ডাইরেক্ট হচ্ছে যেগুলো মেন পার্ট, সেইগুলোই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমি যাচ্ছি অমৃত মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাবো বলে। আর দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু এখন ভিড় লেগে গেছে। যেহেতু হচ্ছে সকালবেলা যখন এসেছিলাম তখন কিন্তু অতটা ভিড় ছিল না। আর আমি আমার সাইকেলটাকে এখানটায় রেখে দিয়েছি, ঠিক আছে, পুরো তালা মেরে রেখে দিয়েছি। তো এবার হচ্ছে চলো তোমাদেরকে নিয়ে ভেতরের দিকে যাওয়া যাক। তো এবার চলো আমি এখান থেকে জল ঢালবো। এবার ভিতরে ঢুকে জল ঢেলে একটু বিশ্রাম নিয়ে তারপরে হচ্ছে আমি বাড়ির দিকে রওনা দেবো, ঠিক আছে। তো এবার চলো ভিতরের দিকে ঢোকা যাক। আর এদিকটাতে যেহেতু কালকে যজ্ঞ হচ্ছিলো, তো সেটারই ধোয়া। আর এখানটায় হচ্ছে একটা ব্যারিকেড ছিল, ঠিক আছে, যেটা সাহায্যে লোকে ঢুকবে লাইন বাই লাইন ধরে। তো সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছিল। আর এখানটায় দুপুরবেলাও দেখো অনেক ভিড়। আমাকে কিন্তু জল ঢালার জন্য প্রায় আধা ঘন্টার উপরে লাইনে দাঁড়াতে হয়েছে। তারপরে কিন্তু আমি সুযোগ পেয়েছি বাবার মাথায় জল ঢালার। তো তোমাদেরকে পুরোটাই দেখালাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর একটাই কথা বলবো, যে প্রথমে আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নেব। সবাই ভালো থেকো। কাল হারা।
दुख हरा दारिद्र्य हरा कष्ट हरा रोग हरा हर हर महादेव नमः पार्वती पते हर हर महादेव शंभो।